আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা কিন্তু পার্সেন্টেজ হারে বাড়ি ভাড়া পেতে যাচ্ছি, চিকিৎসা ভাতা পেতে যাচ্ছি। তো এই ব্যাপারে আমি দু চারটি কথা বলবো। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং আমাকে আরও নতুন নতুন এবং তথ্যপূর্ণ ভিডিও দিতে আমাকে উৎসাহ যোগাবে। দেখুন, 13 আগস্ট সম্মেলনের পর, মহাসম্মেলনের পর, মহাসমাবেশের পর আমরা কিন্তু একটা জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ি ভাড়া একটা পার্সেন্টেজে দিবে সরকার। এটা কিন্তু সিদ্ধান্ত হয়েছিল 1,000 টাকা বাড়ি ভাড়াটা 2,000 টাকা, আর 500 টাকা চিকিৎসা ভাতা 1,000 টাকা। কিন্তু এখন যেটি হচ্ছে, আমরা যেটা জানতে পারতেছি যে এই 13 আগস্টের আন্দোলনের পর আমাদের প্রাণপ্রিয় শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যার সেটা কিন্তু 20% বাড়ি ভাড়া আদায় করতে প্রায় সক্ষম হয়েছেন। আমরা আশাবাদী যে আমরা 20% বাড়ি ভাড়া পাব। তো এই আন্দোলনের পর দৈনিক ইনকিলাব পত্রিকায় যে ধরনের মিথ্যাচার করতেছে, যে ধরনের প্রপাগান্ডা করতেছে, এটা খুব দুঃখজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই। যে দেলোয়ার হোসেন আজিজ একজন শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব এবং একজন আদর্শ শিক্ষক নেতা। তার মাঝে কোনো ছলচাতুর নেই। তিনি সবসময় শিক্ষকের ভালোর জন্য কাজ করেন। আমরা যে বৈষম্যের শিকার হয়েছিলাম, সেই বৈষম্য দূর করতে কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। এই যে আন্দোলন হচ্ছে, কোনো শিক্ষকের কাছ থেকে কিন্তু কোনো চাঁদা তিনি নেন না। তো এই দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দিন সাহেব তিনি যে মিথ্যাচার করলেন, তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের যে বৈষম্য দূর করার জন্য দেলোয়ার হোসেন আজিজ স্যার যে পদক্ষেপ নিতেছেন, তা বানচাল করার জন্য কিন্তু অনেক চেষ্টা চলছে। আমাদের সেই শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। সেই আজেবাজে লোক থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যেন তারা আমাদেরকে, আমাদের যে শিক্ষার মান উন্নয়নে তারা যেন বাধা সৃষ্টি না করতে পারে। আমরা যদি 5-6 লক্ষ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক একতাবদ্ধ হয়ে থাকি, তাহলে এই 2-4টি চাটুকা আর কিছুই করতে পারবে না। তাই বিনীত অনুরোধ করছি এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে, আপনারা একতাবদ্ধ হয়ে থাকবেন। যে কোনো ডাক আসলে এই 13 তারিখের মতো আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেইভাবে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। তো সুপ্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আমরা কিন্তু ইতিমধ্যেই সুখবর পেতে শুরু করেছি যে আমাদের বাড়ি ভাড়া 20% প্রায় চূড়ান্ত। আমাদের চিকিৎসা ভাতা 500 থেকে 1,000 হবে এবং কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75% ইতিমধ্যেই করে ফেলেছে সরকার। তো আমি শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের দুর্দশার কথা চিন্তা করে এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের বেতন ভাতা বাড়ার উদ্যোগ নিয়েছে। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি হচ্ছে সামনে কিন্তু পে স্কেল দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে সরকার। কিন্তু কাজ প্রায় শেষে পথে। তো আমাদের যদি বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে আসে, তাহলে পে স্কেল দেওয়ার পর কিন্তু আমরা বাড়ি ভাড়া অনেক বেশি পাব। তো স্যার ম্যাডামগণ, আপনারা কোনো চাটুকারের কথা না শুনে আমরা আমাদের বেতন ভাড়া বৃদ্ধির
জন্য আমরা সবাই একতাবদ্ধ থাকব। তো আজকে আমার কাছে এই ছিল শিক্ষার সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।